একদা নমরুদ তখন রাষ্ট্রপ্রধান। একদিন নমরুদ তার সেনাবাহিনীর সাথে রাজদরবারের দিকে ফিরছিলেন। রাজদরবারে ফিরে তার সেনাবাহিনী এবং মন্ত্রী ও কর্মকর্তাদের বললেন, আমার চেয়ে শক্তিশালী এই জগতে আর কেউ নেই। আমি খোদা, সুতরাং তোমরা সবাই আমাকে খোদা বলে স্বীকার করে নাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি নমরুদের কাছে যাও, তাকে দ্বীনের পথে আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কাছে গেল এবং বলল, হে নমরুদ, তুমি স্বীকার করে নাও আল্লাহ এক, আল্লাহ নিরাকার ও সর্বশক্তিমান, সমস্ত বিশ্বজগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং ইব্রাহিম তার বন্ধু। এই কথা শুনে নমরুদ বলল, হে ইব্রাহিম, এই জগতের বাদশা তো আমি আবার কাকে মালিক মনে করব? হে ইব্রাহিম, তোমার রব আল্লাহর কাছে আমার কোনো প্রয়োজন নেই। আমি তো নিজেই খোদা। আমি খুব অল্প দিনের মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করে তার রাজ্য কেড়ে নেব। আমি হব জগতের মালিক। নাউজবিল্লাহ। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলল, হে মূর্খ কাফের নমরুদ, তুমি আমার আল্লাহকে কোথাও খুঁজে পাবে না। তখন নমরুদ বলল, সেই ব্যবস্থা আমি করব, সময় হলে তুমি দেখতে পাবে। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আর কিছু বললেন না, সেখান থেকে চলে আসলেন। তারপর নমরুদ যখন তার নিজ কক্ষে এসব কথা চিন্তা করছিল কিভাবে আল্লাহকে হত্যা করা যায়, ঠিক সেই সময় ইবলিস শয়তান নমরুদের কক্ষে আসলো এবং বলল, নমরুদ, তুমি বড় বড় 4টে শকুন পালন করো, তাহলে তুমি আল্লাহকে হত্যা করতে পারবে। এই পরামর্শ দিয়ে ইবলিস শয়তান সেখান থেকে চলে গেল। পরের দিন থেকে নমরুদ ইবলিসের কথা অনুযায়ী 4টি বড় বড় শগুন পালন করতে লাগলো এবং সেগুলিকে মূল্যবান খাবার দিয়ে মোটা, তাজা ও শক্তিশালী করলো। এদিকে নমরুদ ও তার লোকজন একটি 4 কোণা বিশিষ্ট চৌকি তৈরি করতে লাগলো। তখন সেখানে একটি লোক আসলো এবং তাকে বলল, জাহাপনা, এটা দিয়ে আপনি কি করবেন? নমরুদ বলল, সময় হলে দেখতে পাবে আমার কত ক্ষমতা। অতঃপর নমরুদ একা একা ভাবতে লাগলো এটা দিয়ে কিভাবে কাজ সম্পন্ন করা যায়। ঠিক সেই সময় শয়তান ইবলিস আবারও হাজির হলো এবং তাকে বলল, ওই শগুনগুলোকে 2 দিন ক্ষুধার্ত রাখবে এবং যে চৌকিটি তৈরি করেছে ওর উপরের দিকে মাংসের টুকরো ঝুলিয়ে দেবে, তার নিচের দিকে শগুনগুলিকে ঠিকভাবে বেঁধে নেবে, তাহলেই তোমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই পরামর্শ দিয়ে ইবলিস শয়তান সেখান থেকে চলে গেল। পরের দিন ইবলিসের কথা অনুযায়ী ওই চৌকির নিচের দিকে শগুন 4টিকে সুবিধা মতো বেঁধে নিল আর মাংসের টুকরোগুলো শগুনের চোখের সামনে উপরের দিকে ঝুলিয়ে দিল। ইতিমধ্যেই শগুনগুলো ক্ষুধার্ত ছিল, তাই তাদের লক্ষ্য ছিল ওই মাংসের টুকরোগুলো, আর নমরুদের লক্ষ্য ছিল আকাশের দিকে যাওয়া। যেহেতু শগুনগুলো ক্ষুধার্ত ছিল, তাই তারা যাতে মাংসগুলো খেতে পারে